birthday to you. Happy birthday, Mahima. Happy birthday to you. Hello everyone. Assalamu alaikum viewers. চলে আসলাম আজকে 18 বার্থডে লাস্ট পার্ট। এখন আমরা ডিনারে যাব। সবাই রেডি, কেক কাটা হয়ে গেছে, এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর আজকে সবাই আমরা গ্রিন পরে গিয়েছি, গ্রিন আমাদের আউটফিট। তো চলুন আমরা কোথায় যাই দেখি, বের হয়ে যাচ্ছি। সো আমরা এখন চলে আসছি মাহিমার কেক কাটবো। আমরা সবাই চলে আসছি, বার্থডে গেল চলে আসছে। হ্যালো এভরিওয়ান, আজকে আপনার সাথে শেয়ার করব মাহিমার 18 বার্থডে লাস্ট পার্ট। আজকে এখন আমরা মাহিমার জন্য ওরিও কেক এনেছিলাম টেস্কো সুপার মার্কেট থেকে। তো এখন মাহিমা এটা কাটবে। এখন দেখেন আমি এই যে ক্যান্ডেল ঢুকাচ্ছি, এখন হলো আমার গ্যাস লাইটারটা নষ্ট হয়ে গেছে। কি একটা সমস্যা বললাম, আশেপাশে বড় একটা হ্যান্ডেলের গ্যাস লাইট যেটা দিয়ে আমি ক্যান্ডেল ধরি। দুপুরেও কিন্তু ভালো ছিল, কিন্তু এখন গ্যাসটা দেখা যায় একেবারেই নাই। অনেক টিপাটিপি করার পর পাচ্ছিলাম না। আর মাহিমার জন্য 18-এর এই বেলুনগুলো যে নিয়ে আসছিলাম, এগুলো আসলে গ্যাসের বেলুন। তো আমাদের আশেপাশে কোনো গ্যাসের দোকান ছিল না, এটার জন্য আমাকে যেতে হতো লিল ফুডে। তো কেউ আসলে আমরা সময় পাইনি, বড় মেয়ের কলেজ ছিল, আপনার ভাইয়ের কাজ ছিল। তো যাই হোক, সব কিছু মিলে করতে পারিনি। আমরা এটাকে বেলুনের গ্যাস দিয়ে মানে বেলুন ফুলানি দিয়ে এটা ফুলিয়ে ফেলেছিলাম। এখন এটা পড়ে যাচ্ছিল বারবার, এটাকে এখন আপনার ভাইয়া দড়িটা বেঁধে দিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মেয়েরা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। 18 হয়ে গেল, দেখতে দেখতে কয়েকদিন পর মেয়েরা আরো বড় হয়ে যাবে। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন যেন তারা ভালোভাবে মানুষ হতে পারে, তো বাবা মার মুখ রাখতে পারে, উজ্জ্বল করতে পারে, তারা যেন সুস্থ থাকে, এই দোয়াই করি সব সময়। তো আজকে মাহিমার বার্থডে 18-এ আমরা সিম্পল বাসায় মানুষজন কাউকে বলিনি, জাস্ট ফ্যামিলি মেম্বাররা। যেহেতু এটা উইকডেতে ছিল, আপনার ভাইয়া এসেছে বাসায় 5টার পরে, তারপরে একটু রেস্ট নিয়ে আমরা বের হচ্ছি। আর এপ্রিল মাস যেহেতু স্প্রিংয়ে দেখা যায় একটু তো বড় হয়ে যায় দিনটা। আর আপনার ভাইয়া মেয়ের জন্য ছবি তুলে দিচ্ছে, আমাকে দেখাচ্ছিল। নর্মালি কিন্তু ছবি তুলে দেয় না আমাদের। তো আজকে মেয়ের জন্মদিন দেখে নিজের ফোন দিয়ে ছবি তুলে রাখতেছে। তো এই তো মাহিমার এখন এটাকে গ্যাস লাইটারটা নষ্ট হয়ে গেছে, কিভাবে ধরাবো? ছোট্ট একটা আনছি, এটা দিয়েও ধরাতে পারতেছে না। আর এটা যেহেতু জ্বলে উঠবে, আসলে এটা সময় হয়েছে যে এই সমস্যা দেখেন। তারপরে বুদ্ধি দিয়ে মাথা থেকে কোনো বুদ্ধি পাচ্ছে না। তারপর আপনার ভাই হ্যাপি বার্থডে সং করে ফেলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাহিমা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাহিমা, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। অল ডান হয়েছে। ছবি তুলো কেউ। যাও বাচ্চারা যাও, তানিশা যাও, ফারিয়া যাও, যাও দাও আমার হাতে দাও, ফোন দাও। অল্প একটু থাকে। যাই হোক, আমরা কাটছি, এখন কেকটা কাটো, যাও। হ্যাপি বার্থডে টু ইউ, টু মাহিমা, হ্যাপি বার্থডে টু ইউ। এই তো আমাদের ছোটখাটো কেক কাটা হয়ে গেল। ওরিও কেক দেখো, ট্রাই করা। প্লেট দাও তো, একটা প্লেট দাও। সবাই একটু একটু করে মাহিমারা খাওয়াই দাও। বিসমিল্লাহ। কি দিলা? দই না, যে কি বুঝতেছি বিষ না, মানে যে কি বলতেছি। কি মজা মজা। সারি একটু দাও না কেউ। ধর আম্মু খাওয়াই দিই, হয়েছে বহুত হয়েছে, যাই আম্মু খাওয়াই দিই। ধরো মাইশা, ধরো মাইশা, ধরো আম্মু খাওয়াই দিও।
Oh! I'll just give ice and ice. ভিডিও খাওয়াই দিতেছে বাবা মেয়েকে। থ্যাংক ইউ মাহিমা, দোয়া করি তোমার 18 বছর যেন আরো সুন্দর হয়, প্রতিটা বছর যেন আরো সুন্দর হয় তোমার। You basically think you're going to turn 36 soon. সো এই তো আমাদের কেক টেক খাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। লেটস গো গাইস। তোমার কি এখন ইয়োগার্ট খেতে ইচ্ছা করতেছে? গরম লাগতেছে বেশি? সো আমরা সবাই রেডি এখন বের হওয়ার জন্য। Stop eating it. I'm in the middle. কার ফোন এটা? She doesn't like it. ওদের রেডি করাইতে আমারে বলতে হয়, পোলা পায়। হ্যাপি গ্রিনি গার্লস। The video হচ্ছে মনে হয় এটা। এখন আমরা বের হয়ে যাচ্ছি, নান্দুজে যাব। আর মেয়েদের একটু ছবি তুললাম, আমরা সবাই একটু ছবি তুললাম। ছবিগুলো হয়তো আপনারা আগেই দেখে ফেলেছেন। আর বার্থডের কিন্তু এটা লাস্ট পর্ব, লাস্ট শেষ। সকালে একটা করেছিলাম, দুপুরে একটা দেখালাম, আর এখন হলো রাতেরটা লাস্ট ওয়ান। বাচ্চাদের জন্মদিনই মানে একটু বাহিরে খাওয়া দাওয়া করতে পারলে ওদের কাছে খুব বেশি ভালো লাগে। তো মাহিমাকে বলেছিলাম যে বাসায় রান্না বান্না করবো নাকি বাইরে, তো ওরা বললো যে না বাহিরেই খাবে। আর মাহিমার পছন্দ, আমার বাচ্চাদের সবারই পছন্দ, ওদের বার্থডেতে বেশিরভাগই দেখবেন আমি নান্দুজে আসি, নান্দুজের খাবারটা ওদের বেশি ভালো লাগে। আর নান্দুজের খাবারটা এমনি তো টেস্টি, খালি চিকেন খাওয়া যায় আর কোনো কিছুই না, আর চিপস। যাই হোক, বাচ্চাদের পছন্দই তখন আমাদের পছন্দ। তো চলে আসলাম এখানে। তো রাব্বু ফোন দিয়ে অর্ডার দিচ্ছে কি কি খাবে মাহিমার জন্য। তো মাহিমা যেটা পছন্দ করে সেগুলি সব নেওয়া হয়েছে আজকে। তো আজকে নান্দুজটা আসলাম একটু বিজি কম, যেহেতু এটা উইকডেতে ছিল। উইকেন্ডে আসলে তো অনেক বেশি ওয়েট করতে হয়। তো আপনার ভাইয়া কাজ থেকে আসার পর রেস্ট নিয়েছে, তারপর আমরা বের হয়েছি। প্রায় 8টা সাড়ে 8টার মতো বাজে। তো এই তো এখানে আমরা একটু বসলাম, ছবি তুললাম। বাট লাইটের আলোগুলি খুব বেশি বাজে, ছবি আর ভিডিও কোনোটাতে খুব বেশি মানে ভালো আসে না দেখতে। দেখতেই পারতেছেন কিরকম গুলা ভালো লাগতেছে না। তো আমরা এই তো এখান থেকে খাবার দাবার অর্ডার দিলাম। আর আজকে একটু ডিফারেন্ট খাবারও নিয়েছি। আমি তো বসে আছি, ভালো লাগতেছে না, একা একা বসে আছি। আর কি করব, গল্প করব। বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে আর মিউজিক বাজতেছিল আশেপাশে। দেখলাম আজকে অনেক বার্থডে পার্টি হয়েছে, সামনের টেবিলে অনেক মানুষজন এসেছিল, তারা বার্থডে পার্টি, তারপরে অনেক মানুষজন সাজগুজ করে এসেছে। দেখতে আসলে ভালোই লাগে যখন খুব বেশি, আমার কাছে রেস্টুরেন্টগুলো ভালো লাগে। তো যাই হোক, আপনার ভাইয়ের সাথে একটু মজা করতেছিলাম যে কি অবস্থা, সবসময় এরকম করে বসে থাকে। তো ওরা আমি অভিনয় করাই দেখাইতেছিলাম যে তুমি সবসময় এরকম করে বসে থাকো, একটা মুডি ভাব নিয়ে বসে থাকো কেন। তো যাই হোক, ওরা প্রথমে যে একটা পিঠা ব্রেডের ভিতরে চিজ দেওয়া, এটা কয়েকদিন আগে আমার ভাইয়ের বউ খাওয়াইছিল, বললো যে এটা খুব মজা। তো এটা আমরা অর্ডার দিলাম প্রথম, তারপরে আস্তে আস্তে করে খাবারগুলো আসবে। তো আর সবসময় চেষ্টা করবেন যে কোনো জায়গায় সেলফ সার্ভিস যেহেতু নান্দুজে, তো প্লেট স্পুন কাটলারিসগুলো একটু টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবেন। তো আমি এটা মুছে নিচ্ছি। তো আমাদের খাবারগুলো চলে আসছে, এই যে 2টা ডিশ নিয়েছি আমরা, ডাবল চিকেন নেওয়া হয়েছে। আর অ্যাজ ইউজুয়ালি যেটা নেওয়া হয় সেটা হলো অ্যালুমিন চিজ, তারপরে হলো রাইস, চিপস নেওয়া হয়েছিল 3টা। আজকে একটু বেশি, কারণ আমাদের আসলে আজকে ক্ষুধা নাই, অনেক বেশি খাওয়া দাওয়া হয়েছে না বাসায়, আজকে আমরা শেষ করতে পারিনি। পুরো হাফ চিকেনের বেশি রয়ে গেছিলো, মানে চিপস রয়ে গেছিলো, রাইস রয়ে গেছিলো, সব কিছু রয়ে গেছিলো, মানে খাওয়া হয়নি। কারণ সবারই টামি ফুল, আসার আগে ওরা দেখছেনি তো কেক খেয়ে এসেছে। আর আজকে আমার যেন খাবারটা বেশি একটা ভালো লাগে নাই, মনে হচ্ছিলো যে মানে রাইসটা বেশি ভালো না, মানে আমার আসলে ক্ষুধা নাই তো আসলে এর জন্য বেশি একটা টেস্ট লাগে না। বয়স দিচ্ছি, ঘুম এসে পড়তেছে দেখেন, রাত্রেবেলা 10টার সময় বয়স দিতেছি, 10টার উপরে বাজে। যাই হোক, আমরা যারা ভয়েস ওভার দিয়ে মানে বেশিরভাগে দেখা যায় রাতে দিতে হয়, তাহলে একটু কোয়াইট থাকে, শব্দটা কম হয়। তো আলহামদুলিল্লাহ সবাই মজা করে খেলাম, আর আমার মেয়েরও হ্যাপি। তো কেমন লেগেছে আমার ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন।
নতুন নতুন ভিডিও, রেসিপি সব কিছু আপনার সাথে শেয়ার করব। কোন ভিডিওগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো এই তো সবাই একটু একটু করে নিচ্ছে চিকেন, যার যেটা পছন্দ সবাই নিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। বাচ্চাদের দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে বড় মেয়ে 20 হলো, এখন এই মেয়ে 18, তারপরে হবে ফারিয়া, তানিশার সময় চলে আসবে। আর আমাদেরও দেখতে দেখতে আমরাও বুড়াবুড়ি হয়ে যাব একদিন, তাই না? জীবনে এরকম বাচ্চাদের যৌবন শুরু হবে আর বাবা মা দিনে দিনে বুড়া হতে থাকবে। যাই হোক, আমাদের আজকের এখানেই আপনাদের সাথে শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। খাওয়া দাওয়া শেষ করে মাহিমার জন্য একটু একটা স্পেশাল একটা কেক আনলাম, যে মাহিমার বার্থডে যেহেতু একটু মাহিমার একটু ডিফারেন্ট করে মাইশার সময় আনতে চেয়েছিলাম। মাইশা আসলে লাইক করে নেই, ও বলছে নো মামি, না মামি। ও আসলে চকলেট কেকটা বেশি একটা পছন্দ করে না। মাহিমা খুব চকলেট লাভার, ও খুব চকলেট পছন্দ করে, চকলেট কেক খেতে পছন্দ করে। তো লাস্টে দিয়ে মাহিমার জন্য একটা কেক এনেছিলাম, এটা খাওয়া দাওয়ার পর ওরা দিয়েছে সাথে ক্রিম দিয়ে এই যে চকলেট কেকটা মাহিমার জন্য। তো এই ছিল আজকে আমার ব্লগ। যদি ভিডিওটা ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে আবারও বলছি আমার সাথেই থাকবেন। আর ওরা যে ক্রিমটা দিয়েছে এটা খুবই কিউট ছিল, জগটা দেখতেই পাচ্ছেন, মানে খুবই কিউট ফ্রেশ ক্রিম দিয়ে কেকটা খাবে মাহিমা। সবাই অবশ্য শেয়ার করবো আমরা একটু একটু করে। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ব্লগে আপনাদের সাথে কথা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।